ব্যবসা করতে হলে পুঁজির দরকার, এটা স্বাভাবিক। আর যদি কেউ মনে করে থাকেন 2 লাখ টাকায় কি ব্যবসা করা সম্ভব, এতেও অবাক হওয়ার কিছু নেই। প্রথমত, ব্যবসা করতে হলে নিজের পছন্দ এবং বর্তমান চাহিদার দিক চিন্তা করা দরকার। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন এমনি কিছু ব্যবসার সম্বন্ধে আলোচনা করা যাক, যা কি পকেটে 2 লাখ টাকা থাকলেও শুরু করা চিন্তা ভাবনা করা যেতে পারে। 1, কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা। অনেকে শুনে অবাক হচ্ছেন, 2 লাখ টাকায় কোম্পানির ডিলারশিপ। অনেক সময় দেখে থাকবেন নতুন নতুন কোম্পানি তাদের পণ্য নিয়ে বাজারে আসে। যেহেতু নতুন কোম্পানি, তাই তাদের মার্কেটে নিজের ডিস্ট্রিবিউশন এর জন্য অনেক অফার দিয়ে থাকে, আর এরা ডিলারকে সেল বাড়ানোর জন্য নিজেরাই সেলস রিপ্রেজেন্টেটিভও প্রোভাইড করে। তাছাড়াও বিভিন্ন রকমভাবে ক্রেডিট সুবিধাও দিয়ে থাকে। তাই এমনি যদি কোনো সুযোগ পাওয়া যায়, তাহলে এই ধরনের ব্যবসাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। 2, কসমেটিকের ব্যবসা। বর্তমান সময়ে কসমেটিক পণ্যের চাহিদা সম্পর্কে সবারই জানা। এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্থান নির্বাচন, প্লেস অফ বিজনেস, এবং পণ্যের চাহিদা যাচাই করা। স্কুল, কলেজ কিংবা বাজারের মধ্যে এই কসমেটিক পণ্যের দোকান দিতে পারলে বেশ একটা ভালো ইনকামের আশা করা যায়। যদি কসমেটিক পাইকারি বাজার থেকে কিনে আনা যেতে পারা যায়, সেক্ষেত্রে পুঁজির অনেকখানি সাশ্রয় হতে পারে। দোকানের ডেকোরেশন বাদ দিয়ে 2 লক্ষ টাকায় অনায়াসেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। 3, রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডের ব্যবসা। বর্তমানে রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডের চাহিদা অনেক বেশি। শুধু চাই একটি ভালো পরিবেশের দোকান এবং একটু ডেকোরেশন। প্রথমে একজন শেফ ও ওয়েটার স্টাফ নিয়েও শুরু করা যেতে পারে। শুধু জানতে হবে সেই এলাকার জীবনযাত্রার মান কেমন, কোন খাবারের চাহিদা বেশি। সবশেষে বলবো, ব্যবসায় পুঁজি একটা ফ্যাক্টর, কিন্তু আমার মনে হয় পুঁজি থাকলেই যে ব্যবসায় সফল হওয়া যায় এমনটা কিন্তু নয়। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।